সঙ্গে মুসলমানদের সঙ্গে সন্ত্রাসের কোনো দূরতম সম্পর্ক নাই। নিরীহ মুসলমানকে ধরে আজকে যেভাবে ফাঁসানো হচ্ছে, মনে রাখবেন আল্লাহর কোরআন আমরা মেনে চলি, দেশের প্রত্যেকটা সংবিধানের কথা আমরা মেনে চলি। তাই আল্লাহ তাআলা 1400 বছর আগে বলেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানব মণ্ডলীকে হত্যা করলো। এজন্য ইসলাম সবচাইতে বেশি নিন্দা করেছে হত্যা করার ব্যাপারে। বললে হুজুর মুহাম্মদ ইসলাম তো সবসময় তরবারি নিয়ে ঘুরতো। একটা নেতা আছে, নাম বলবো না, উনি বামপন্থী ছিল, নামটা বলবো, তন্ময় বাবু, বুড়ো সব গলাবানের মধ্যে মানে ভাব বেড়ে গেল। তো উনি বললেন মুহাম্মদ ইসলাম এই সেদিন বললো যে ভুল, মুহাম্মদ ইসলাম তরবারি রাখতো, তরবারি দিয়ে মানুষকে, হ্যাঁ তরবারি রাখতো, হ্যাঁ রাখতো। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি মুহাম্মদ ইসলামের কাছে তরবারি ছিল, তবে ওই তরবারি মানুষ খুন করার জন্য না। যেমন আপনি শিখ সম্প্রদায়, তারা হাতে লোহার বালা রাখে না, রাখে না? রাখে। আপনি যদি নেপালে চলে যান, তারাও তরবারি ব্যবহার করে। আপনি যদি চলে যান আমেরিকায়, সেখানে প্রত্যেকের হাতে, প্রত্যেকের বাড়িতে অস্ত্র আছে। বাজারে যেমন টাকা দিয়ে খাবার পাওয়া যায়, আমেরিকায় যে কোনো ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারে, কিনতে পারে। ওটা মানুষ খুন করার জন্য না, ওটা ট্র্যাডিশন, ওদের ঐতিহ্য। তো আরবের জমিনে আবু জাহেলের হাতে তরবারি থাকতো, আবু লাহাবের হাতে তরবারি থাকতো, মুহাম্মদ ইসলামের হাতে তরবারি থাকতো, সমস্ত কুরাইশদের হাতে তরবারি থাকতো। এটা মানুষ খুন করার জন্য না, বরং এটা আত্মরক্ষা করার জন্য। আমি চ্যালেঞ্জ করছি আরো একবার, একজন দাঁড়িয়ে বলুন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে একটাই মানুষকে খুন করেছেন। খালি একজন দাঁড়িয়ে বলুন, ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি আব্দুল্লাহ জুবায়ের দেব, 3 মাসে পেয়ে যাবে। বলুন। জানা থাকলে জিজ্ঞাসা করবেন নাস্তিকদের, মুশরিকদের, যারা ইসলাম বিদ্বেষী, জিজ্ঞাসা করুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষকে খুন করেছেন, নাম বলো। করেছেন না, কেন তিনি খুন করতে যাবেন? জীবনে কোন মানুষকে তিনি প্রতিশোধ নেননি। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছিলেন, ওগুলো যুদ্ধ নয়, ওগুলো অমুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অ্যাটাক করেছে, তিনি ডিফেন্স হিসাবে, তিনি তার জাতিকে বাঁচানোর জন্য। যদি পাকিস্তান আর চায়না যদি আমাদের দেশে আক্রমণ করে, তো আমাদের সেনাবাহিনীরা, আমরা ভারতীয়রা বসে বসে আঙুল চুষবো নাকি? কথা বলে না? কি গো, চায়না যদি আমাদের আক্রমণ করে অরুণাচল প্রদেশ নিয়ে চলে যায়, আর পাকিস্তান যদি আমাদের পাঞ্জাবটা নিয়ে নেয় বা হরিয়ানাটা নিয়ে নেয়, আমরা বসে বসে আঙুল চুষবো? আমরাও তাদের অ্যাটাক করব। এই অ্যাটাকটা কিন্তু যুদ্ধ বা চাপিয়ে দেওয়া, মানুষ খুন করার জন্য নয়, এটা আমাদের দেশ রক্ষার জন্য, ডিফেন্স করার জন্য। আল্লাহর নবী মক্কায় 13 বছর মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কার কুরাইশরা ওখানে, আর মদিনার কিছু ইহুদি গোত্র, তারা ষড়যন্ত্র করে কখনো বদরে, কখনো ওহদে, কখনো হুনাইনে, এই সমস্ত জায়গায় চাপিয়ে দিচ্ছে আল্লাহর নবীর উপরে যুদ্ধ। তারা 500, 700, 1000 সৈন্য নিয়ে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে, আয় ময়দানে নেমে আয়, তোমাদেরকে মারবো, তোমাদের শেষ করে দেবো। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, আমি কি করব? আল্লাহ বললেন, নবী তুমি তৈরি হও, তুমি ডিফেন্সের জন্য তৈরি হও। সাহাবাদেরকে ঈমানের পরীক্ষায় বলিয়ান করো, ওদেরকে ময়দানে নামতে বলো। ওরা 1000 এসছে, তোমাদের হাতে কিচ্ছু নাই, কিছু দরকার নাই, তোমরা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমরা মারবে না, তোমরা কোনোদিন তাদের অত্যাচার করবে না। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, শুনে রাখুন মুসলমানেরা, আল্লাহর নবী নির্দেশ দিতেন বাচ্চাদেরকে হত্যা করবে না। যারা অন্যান্য ধর্মীয় সাধুরা, অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু, তাদেরকে মারবে না, নারীদেরকে নির্যাতন করবে না, গাছ পুড়িয়ে দেবে না, গাছ কেটে দেবে না, মন্দির, গির্জা, গুরুদ্বারা, এগুলো তোমরা ধ্বংস করবে না। যদি তোমাদের কেউ যুদ্ধের ময়দানে মারতে আসে, তোমাদেরকে আঘাত করে, তোমরা প্রতিহত করবে। এটা ছিল ডিফেন্স। সুতরাং এটা যুদ্ধ বলে না।